আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন কমেন্ট করে জানাবেন। মানুষ মাত্রই তো আসলে ভুল করে। তো সেক্ষেত্রে আমারও হয়তো ভুল হতে পারে। তো যাই হোক ভালো যদি লাগে তাহলে একটা কমেন্ট দিবেন। কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হয়তো হয়তো আপনার ভালো লাগতেও পারে। তো আজকে আমি রান্না করব ১ কেজি চাউলের বিরিয়ানি। তো ১ কেজি চাউলের জন্য আমি ১.৫ কেজি পরিমাণে গরুর মাংসটা আমি আগে থেকেই কষিয়ে রেখেছি। তো বিরিয়ানি রান্নার অনেকগুলো রেসিপি আমার এই চ্যানেলে আছে। তো আমি আলাদা করে আরকি মাংসটা কষানো আপনাদেরকে দেখাইনি। মাংসটা কষানো দেখাতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আরো। তো সেক্ষেত্রে আমি মাংসটা কষানো আমি আগেই করে রেখেছিলাম। আহ মাংস কষানো তো আসলে আমরা অনেকেই জানি। তো সেজন্য আরকি আমি দেখালাম না। সরাসরি আজকে বিরিয়ানি রান্না করতে চলে আসলাম আমি। তো আজকে রান্না করব আমি হাজি বিরিয়ানি। তো হাজি বিরিয়ানির আসল টেস্টটা পেতে এইভাবে যদি ফলো করেন এই মসলাগুলো এবং এই টিপস গুলো যদি ফলো করেন তাহলে আপনারা অনেক মজার বিরিয়ানি রান্না করতে পারবেন। এবং এক্সট্রা ফ্লেভার এর জন্য আমি যে একটা টিপস ব্যবহার করেছি, আ একটা কিছু মসলা বা গাছের পাতা ব্যবহার করেছি। তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো সেটা পরে দেখাবো আরকি আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি। তো এখন মূল রান্নায় আমি চলে আসি। আমি এখানে ১ কেজি পোলার চালের বিরিয়ানি করার জন্য ১.৫ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো সরিষার তেল দিয়ে আমি এর আগে বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। তো সয়াবিন তেলটা একটু গরম হওয়ার পরে আমি ৪-৫ টা পরিমাণে লবঙ্গ, সাদা এলাচ, দারুচিনি এবং ৪-৫ টা তেজপাতা তেলের ভিতরে হালকা করে গরম করে নিয়েছি এবং সেই গরম তেলে মসলাটা যখন সেই তেলের ভিতরে ফ্লেভারটা ছাড়তে শুরু করেছে, তখন সেই মুহূর্তে কিন্তু আমি পোলার চাউলটা দিয়ে রেখেছি। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পোলার চাউলটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ভিতরে। চাউলটাও ভালো করে ভেজে নেব। আর অন্য আরেকটা চুলায় আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো আজকে আমি দেখাচ্ছি না কারণ আমার আগের ভিডিওগুলোতে আমি মাংস কষানো দেখিয়েছি, অনেকবারই দেখিয়েছি। তো মাংস কষানোটা দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আরকি দেখালাম না। মাংস কষানোটা আসলে অনেক আপুরাই তো জানেন। তো এখন আমি আবার চলে আসলাম সে আ চাউল ভাজতে আরকি। তো চাউলটা আপনার যত ভালো ভাজা হবে, আপনার পোলাও বা বিরিয়ানিটা তত কিন্তু ঝরঝরা হবে। আর ১ কেজি চাউলের যেহেতু আমি আজকে বিরিয়ানি করছি, তো ১ কেজি চাউলের এই বিরিয়ানির জন্য কিন্তু আমি ২ কেজি পরিমাণে পানি গরম করতে দিয়েছি। আমি রাইস কুকারে পানিটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি আমি চাউলটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ফুটন্ত গরম পানিটা এই চাউলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পেলেন আ আমি কিন্তু ২ কেজি পরিমাণে পানি চাউলের ভিতরে দিয়ে নিলাম। এখন অল্প একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সমস্ত চাউলগুলো পানির ভিতরে দিয়ে আ কাঁচামরিচ দিব আরকি। আর অন্য আরেকটা টিপস আমিও এখানে ব্যবহার করব। আ বিরিয়ানির এই ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আপনারা দেখতে থাকুন। আ আমার এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন। তো এই যে ফুটন্ত গরম পানি যখন আমি দিয়েছি তখন দেখতে পাচ্ছেন আপনার চাউলে কিন্তু অল্পতেই বলক চলে আসবে। বেশি দেরি লাগবে না। আর যে টিপসটার কথা বলছিলাম, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাতাগুলো দেওয়ার কারণে বিরিয়ানির যে গন্ধ, যে ফ্লেভারটা সেটা অনেক গুণে বেড়ে যায়। এক্সট্রা করে আপনাকে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে হবে না। তো এটাকে আমরা অনেকেই পোলাও পাতা বলে চিনি। তো কে কোন নামে চেনেন আসলে জানি না। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এখন আমি দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে লবণ। ১ চা চামচ পরিমাণে লবণ দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আরেকটু কম হবে। যেহেতু মাংসতে আমার বেশি লবণ নেই, মাংসতে যে পরিমাণ লবণ লাগবে আমি সেই পরিমাণটাই দিয়েছি। তো আপনারা মাংসতে কেমন পরিমাণে লবণ দিয়েছেন সেটা বুঝে শুনে আরকি এড করবেন। আর এখানে আমি দিয়ে নিচ্ছি ৫-৬ টা পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানিতে আর খুব ভালোও লাগে। আর এখন আমি দিয়ে নিলাম কেওড়া জল, ১ চা চামচ পরিমাণে কেওড়া জল। হাজি বিরিয়ানির এই টেস্টটা পেতে আপনারা অবশ্যই কেওড়া জল এবং গোলাপ জলটা ব্যবহার করতে পারেন। এতে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এই যে গোলাপ জল দেখতে পাচ্ছেন আমি ১/২ চা চামচের মতো গোলাপ জল দিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে এখন আমি বিরিয়ানিটা রান্না করে নেব আরকি। এখন দেখতে পাচ্ছেন আমার চাউলটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আর 20% বাকি আছে। তো 20% বাকি আছে। একটু মানে চাউলটা ফুটে গেছে উপরে আর ভিতরে কিন্তু চাউলের একটা দানা, দানা ভাব আছে। তো এরকম পর্যায়ে আমি আরকি ১.৫ কেজি মাংস যে আমি কষিয়ে রেখেছিলাম, গরুর মাংস এটা অবশ্যই। গরুর মাংসটা যে আমি আলাদা করে কষিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন আমি উপর দিয়ে নিচ্ছি। আ এই যে দেখতে পেলেন। আর কড়াইতে আমি কিছুটা মাংস রেখে দিলাম। এটা নাড়াচাড়া করার পরে আমি কিন্তু শেষের পর্যায়ে যে বাকি মাংসটুকু আছে, সেই মাংসটুকু কিন্তু আমি ওপরে আবার দিয়ে দিব। তো এই যে মাংসটা দেওয়ার পরে উম আ ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আ ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন আমার চাউলটা কিন্তু প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। মাংস আর পোলাওয়ের যে চাউলটা হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কারো কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। হয়তো কারো কাজে আসতেও পারে। আর আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় আমার এই চ্যানেলটা একটু করে এগিয়ে যাচ্ছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা আমার বাসায় তৈরি করা। ১ চা চামচ উঁচু করে আরকি ১ চা চামচ দিয়ে নিচ্ছি। আমার যেহেতু এই ঘিটা জমানো আছে। তো আমি এই যে কাঠের নাকুড়ি দিয়ে আমি চারপাশে একটু ছড়িয়ে দেবার চেষ্টা করছি। আর শেষে যদি আপনি বিরিয়ানি রান্নার শেষে যদি ১ চামচ বা ২ চামচ পরিমাণে ঘি উপরে দিয়ে রাখতে পারেন, তাহলে দমে রাখতে পারেন। তাহলে এর যে ফ্লেভারটা পুরো বিরিয়ানির ভিতরে ছড়িয়ে যায় আর গন্ধটা এবং এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার বিরিয়ানির লুকটা এরকম হয়েছে দেখতে। তো প্লেটে আমি সার্ভ করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম মজার বিরিয়ানি রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।